হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? গত সপ্তাহে শনিবার ছিল হনুমান জয়ন্তী। আর দেখো, আমি সকালবেলা স্নান টান করে নতুন জামা কাপড় পরে রেডি হয়ে গেছি। আমার কর্তামশাই আমাকে দেখে আমার সঙ্গে ম্যাচিং একটা শার্ট পরে নিয়েছে। আর তারপরে আমরা গেলাম রায়গঞ্জের হনুমান মন্দিরে, যেটা ছিল হসপিটাল মোড়ে। দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে বটগাছের তলায় মন্দিরটা। প্রচুর লোক এসেছিলো, সেখানে খুব সুন্দরভাবে আমি পুজো টুজো দিলাম। আর খুব ভালো লাগলো, প্রথমবার পুজো দিলাম আমি হনুমান মন্দিরে। তো খুব সুন্দরভাবে কাটানোর পরে আমরা গেলাম বুনিয়াদপুরে আমাদের মাস্তুতো ননদের বাড়িতে। সেখানে ওদের ভগবত গীতা পাঠ ছিল, 1 সপ্তাহ ধরে এদের পুজো হয়েছে। আর ও শ্বশুরবাড়ির তরফ থেকে যে মন্দির আছে সেই মন্দিরেই পুজো পাঠ হয়েছে, এবং সেখানেই সবার দুপুরবেলা ভোগ ওরা প্রদান করেছে। এবং তার সাথে সাথে প্রচুর লোক, প্রায় 2-3 হাজার লোক এসেছিলো খাওয়া দাওয়া করতে। তো যাই হোক, সেখানে গিয়ে ওদের বাড়িতে গিয়ে বুনিয়াদপুরে বাস স্ট্যান্ডের কাছেই মন্দিরটা ছিল। তো সেখানেও আমরা গেলাম, গিয়ে দেখো আমরা ভোগ খেতে বসেছি। আর এত টেস্টি ছিল ভোগ, অবশ্যই খুব সবসময় খুব ভালো হয়। তো আমরা সেখানে বসে সবার সাথে বসে দেখো যে মন্দিরে সবাই বসে আছে ভোগ খাওয়ার জন্য, আর এটা ছিল ভোগ। তো ভীষণই ভালো ছিল খেতে। তারপরে দেখো আমরা পৌঁছে গেছি, সেখানে মিলে সবার সঙ্গে একসঙ্গে দেখা হলো বহু দিন পরে। মাঝখানে অনেক দিন আমাদের সঙ্গে বালুরঘাট থেকে আমার এক জা, তার ছেলের বউ, তারাও এসেছিলো। তার সঙ্গে সঙ্গে আমার ননদ ওরাও আমার কাছে, ওরা আমার একদম বন্ধুর মতো। যাই হোক, দেখো পরের দিন ছিল নীল ষষ্ঠী, তো আমরা রবিবার, তো আমরা ওদের বাড়িতেই পুজো দিলাম। দিয়ে আমরাও তারপর রায়গঞ্জে ফেরার জন্য রেডি হয়ে গেলাম, কেননা পরের দিন আবার আমার স্কুল ছিল, তাই জন্য আর বেশি দেরি করলাম। তারপরে দেখো খদ্দের বাড়ি থেকে আমরা মেলাতে ঘুরতে গেছিলাম। এই হচ্ছে আমার জা, ননদ আর